শহীদ সুজয়ের কবর জিয়ারত করলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য শিশির। নূরনগর নিউজ, সময়ের সাথে সত্যের পথে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হওয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরঘর গ্রামের কৃতি সন্তান শহীদ তানজিল মাহমুদ সুজয়ের কবর জিয়ারত করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন ভূঁইয়া শিশির। মঙ্গলবার সকালে উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে বীরঘর কেন্দ্রীয় কবরস্থানে উপস্থিত হয়ে শহীদ সুজয়ের কবর জিয়ারত করা হয়। শহীদ তানজিল মাহমুদ সুজয়ের কবর জিয়ারত শেষে তার বাবা ও স্বজনদের সাথে সাক্ষাৎ এবং সংবেদনা জানান কেন্দ্রীয় বিএনপি নেতা সালাউদ্দিন ভূঁইয়া শিশির। বিএনপির পক্ষ থেকে তার পরিবারকে সার্বিক সহযোগিতা সহ সারা জীবন পাশে থাকার আশ্বাস দেন তিনি। শহীদ তানজিল মাহমুদ সুজয়ের কবর জিয়ারত শেষে দুপুরে শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হোসেন আহমেদের কবর জিয়ারত করেন বিএনপি নেতা শিশির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ নাজমুল করিম, নবীনগর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রহমতুল্লাহ, বিটঘর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ মুন্সি, জেলা যুবদলের সদস্য রাসেল সরকার সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন ভূঁইয়া শিশির বলেন, স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের নবীনগর উপজেলার বীরঘর গ্রামের সন্তান তানজিল মাহমুদ সুজয় পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আমরা বীরঘর কেন্দ্রীয় কবরস্থানে উপস্থিত হয়ে শহীদ সুজয়ের কবর জিয়ারত করেছি। আমরা শহীদ তানজিল মাহমুদ সুজয় সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের জন্য দোয়া করি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। তিনি আরও বলেন, আজকের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন তিনি। স্বৈরাচারী শেখ হাসিনা বিরোধী পতন আন্দোলনের শহীদ তানজিল মাহমুদ সুজয়ের কবর আমরা আজকে জিয়ারত করলাম। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা 17 বছরে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে স্মরণ করছি এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। ঈদ মুবারক, আল্লাহ হাফেজ।